আজ প্রায় ৯-১০ দিন হয় বাংলাদেশ উত্তপ্ত। বিশেষ একটা জিনিস নিয়ে ছাত্ররা আন্দোলন করতেছে। এখন আমরা অরাজনৈতিক মানুষ, ইমাম সাহেব হুজুর আমরা যারা আছি, বিশেষ করে আমরা আওয়ামী লীগেরও হুজুর, বিএনপিরও হুজুর, জাতীয় পার্টিরও হুজুর, সবারই হুজুর, কারণ আমগর পিছনে সবাই নামাজ পড়ে। তো আজকে আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আমাদের যে সমস্ত ভাইয়েরা বিশেষ করে শহীদ হয়েছে, মারা গেছে, যেই দলেরই হোক না কেন, সে পুলিশ হোক, কোনো বাহিনীর লোক হোক না কেন, যারাই মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়, বলে আমিন। আল্লাহ তাআলা যাতে তাদের প্রত্যেককে জান্নাতবাসী করে, বলে আমিন। খুবই দুঃখজনক ঘটনা, বিশেষ করে রংপুরের ওই যে আবু সাইদ নামে ছেলেটা মারা গেল, ভিডিওটা দেখলাম, কান্না ধরে রাখা যায় না। হাত দুটা প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়াইছে, ও কল্পনাও করে নাই যে আমার স্বাধীন দেশের পুলিশ এই স্বাধীন দেশের একজন নাগরিকের বুকের মধ্যে গুলি মারতে পারে। এই চিন্তা করলে এইভাবে দাঁড়াইতো? কথা বলেন, দাঁড়াইতো? যে গুলিটা করছে এ কি মানুষ? কথা বলেন, হ্যাঁ মানুষ হইতে পারে? কথাও কয় না, হ্যাঁ মানুষ হইতে পারে? মানুষ হইতে পারে না। একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে খুন করে, এটা আমার বুঝে আসে না। কুরবানি করি, গরু জবাই করি, গরুটা যখন জবাই করার পর একটা আওয়াজ দেয় না, ঘের ঘের, আমার হাড়ের মধ্যে সমস্যা হয়, আমি কি করলাম? এইটা সামান্য গরু যেটা জবে হবে, অথচ মানুষকে খুন করতেছে, তাও এইভাবে। একজন বাহিনীর লোক, একজন স্বাধীন জনগণ, যে আবু সাইদের বুকের মধ্যে গুলি লাগাইছে, এই আবু সাইদের ট্যাক্সের টাকা ওই গুলিটার মধ্যে নাই? এই আবু সাইদের ট্যাক্সের টাকা ওই পিস্তলটার মধ্যে নাই? এই আবু সাইদের ট্যাক্সের টাকা ওই পুলিশের জামার মধ্যে নাই? এই আবু সাইদের ট্যাক্সের টাকা ওই পুলিশের সন্তানরা লেখাপড়া করে না? এই আবু সাইদের মতো লক্ষ কোটি মানুষের ট্যাক্সের টাকা এই সমস্ত বাহিনীর লোকদের বেতন হয় না? এই লোকেরা যে এদের গায়ের মধ্যে গুলি করি, একটু তো চিন্তা করা দরকার। কাদের বেতন পাই আমরা চলি? কাদের বেতন পাই আমরা অট্টালিকা করি? কাদের টাকার বেতন নিয়ে আমরা আমাদের সন্তানকে বিদেশে পড়াই? কাদের টাকার এই পিস্তল? কাদের টাকার এই রাইফেল? কাদের টাকার এই বুলেট? কাদের টাকার খায়া দেয় গায়ের মধ্যে শক্তি বানাইছি, চর্বি বানাইছি, তাদের বুকের মধ্যে গুলি লাগায়। আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, বলে আমিন। যারাই করতেছে প্রত্যেককে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, বলে আমিন। এখানে কোনো দলের দোষ দেই না, কোনো মতের দোষ দেই না। যারা করছে এরা অন্যায় করছে, যারা আরেকজনের উপর আক্রমণ করছে অন্যায় করছে। আল্লাহ তাআলা যাতে প্রত্যেকটা অন্যায়কারীকে হেদায়েত দেয়, বলে আমিন। আর যারা অন্যায়ের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, আল্লাহ তাআলা যাতে এদেরকে উত্তম বদলা দান করেন, বলে আমিন। যারা মারা গেছে, শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে যাতে জান্নাতবাসী করেন, বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।